নমস্কার বন্ধুরা, আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমার মা লাউয়ের ভিতরে দুধ দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানাবে। তবে হ্যাঁ, একটি মাত্র মশলায় এই রেসিপিটা বানিয়ে দেখাবে। গরমকালে লাউ কিন্তু আমাদের শরীরটাকে খুবই ঠান্ডা রাখে এবং লাউয়ের এই রেসিপিটা খেলে কিন্তু শরীরটা যেমন ঠান্ডা থাকবে, তেমনি এটা কিন্তু দারুণ টেস্টিও হয়। তবে এর ভিতরে আরও একটা জিনিস মিশিয়ে দেওয়া হবে, যার জন্য এর স্বাদটাকে আরও দ্বিগুণ বাড়িয়ে দেবে। এই অল্প তেল এবং একটি মাত্র মশলা দিয়ে লাউয়ের এই স্বাদটা কিন্তু অসাধারণ। এটা ভাত হোক বা রুটি সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগবে। তার জন্য প্রথমে লাউটাকে ছাড়িয়ে এরকম মেশিনের সাহায্যে লাউটাকে গ্রেট করে নিতে হবে। তবে যদি মেশিন না থাকে সেক্ষেত্রে আপনারা ছুরি বা বটি যে যাতে কমফোর্টেবল তাতে এটা গ্রেট করে নিতে পারেন। যেহেতু লাউ খুব নরম সবজি, তাই খুব তাড়াতাড়ি এটা রান্নাও হয়ে যায়। এইভাবেই সমস্ত লাউটা গ্রেট করে নেওয়া হলো। এবার একটা আলুকে ছোট ছোট টুকরো করে কেটে নিতে হবে। তারপর কড়াইতে 1 টেবিল স্পুনের মতন রিফাইন তেল গরম করে তাতে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা এবং 1/2 টিস্পুনের মতন গোটা জিরে ফোড়ন দিয়ে ফোড়নটাকে হালকা একটু ভেজে নিতে হবে। ফোড়নের থেকে যেই একটা সুন্দর ফ্লেভার আসবে তখনই কেটে রাখা আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিতে হবে এর ভিতরে। এবার আলুগুলোকে দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে। একটু লো ফ্লেমে আলুগুলোকে ভেজে নিতে হবে। যেহেতু তেল কম দিয়ে রান্না করছি সেজন্য কিন্তু এটাকে লো ফ্লেমে আস্তে আস্তে করতে হবে, না হলে কিন্তু আলু তলায় জড়িয়ে যাবে। সেজন্য লো ফ্লেমে আলুগুলোকে হালকা হাতে এভাবে ভেজে নিলাম। এইভাবে কম তেলে রান্না করলে গরমকালে শরীর কিন্তু দারুণ সুস্থ থাকবে এবং শরীরে কোনো সমস্যাই হবে না। এবার এইভাবে আলুগুলোকে ভেজে নিয়ে যখন আলুগুলোর কালার এরকম চেঞ্জ হয়ে হালকা লালচে হয়ে এসেছে, তখন এর ভিতরে এই গ্রেট করে রাখা লাউগুলোকে আস্তে আস্তে দিয়ে দিতে হবে। এইবার লাউগুলোকে এইভাবে হালকা হাতে একটুখানি ভেজে নিতে হবে। লাউ কিন্তু খুব নরম একটা সবজি, খুব তাড়াতাড়ি লাউটা কুক হয়ে যায়। সেই জন্য আলু 50% কুক হয়ে যাওয়ার পরেই কিন্তু লাউটা দেওয়া হয়েছে। দিয়ে লাউটাকে এভাবে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে মিডিয়াম ফ্লেমে। এইভাবে হালকা হাতে মেশাতে মেশাতেই কিন্তু লাউয়ের থেকে জল বেরিয়ে আসবে এবং সেই জলেই পুরো লাউটাই কুক হয়ে যাবে। লাউটাকে মিডিয়াম ফ্লেমে রেখেই এইভাবেই আস্তে আস্তে কুক করে নিতে হবে, যাতে লাউয়ের ভিতর থেকে জলটা বেরিয়ে আসে। কারণ এই জলে লাউটা কিন্তু মোটামুটি কুক হয়ে যাবে। দেখুন লাউয়ের ভিতর থেকে জল বেরিয়ে এসেছে। এবার লাউটাকে ফাঁক করে মাঝখানে একটা পুকুরের মতো করে নেব। দেখুন এইভাবে লাউটা ফাঁক করে মাঝখানে পুকুরের ভিতর মতো করে নিয়েছি। এর ভিতরে যে জলটুকু ছিল সেটা জমেছে। তবে এর ভিতরে এবার মেন ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করব, দুধ। এখানে এই বাটির 2 বাটি দুধ ব্যবহার করা হয়েছে। প্রথমে এই দুধটা দিয়ে দেওয়া হলো, তারপরে আরও 1 বাটি দুধ দেওয়া হলো। এখানে টোটাল 150 ml এর মতো লিকুইড দুধ ব্যবহার করা হয়েছে। এইভাবে এই দুধটা এরকম মাঝখানে দিয়ে দেওয়া হলো। লাউয়ের ভিতর দুধ দিয়ে এইভাবে রান্না করলে এটা অসাধারণ টেস্ট হয়। তবে এর সাথে আরও একটি মশলা ও আর একটা ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, যেটা এর স্বাদটাকে দ্বিগুণ বদলে দেবে। এবার এটা ভালো করে মিক্স করে নেওয়া হলো দুধের সাথে। এইবার কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে, কারণ লাউ অলমোস্ট 50% মতো কুক হয়ে গেছে। এবার লাউয়ের জল ছিল কিছুটা, আর কিছুটা পরিমাণ দুধ দেওয়ার ফলে এটা কিন্তু খুব সহজে এবার কুক হয়ে যাবে। এবার এটা চারিদিক থেকে ফুটে উঠলে এর ভিতরে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে। নুনটা কিন্তু আগে দেওয়া যাবে না, এমনি লাউ থেকে প্রচণ্ড পরিমাণে জল বেরোচ্ছে, সেজন্য নুনটা পরে দিতে হবে, যখন এতে জলের পরিমাণটা বেশ অ্যাবসর্ব হয়ে যাবে এবং লাউটাও কমে আসবে পরিমাণে, তাহলেই নুনের পরিমাণটা বোঝা যাবে। এবার নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এইবার এর ভিতরে 1 টেবিল স্পুনের মতন পোস্ত বাটা দিয়ে দেওয়া হলো। এইভাবে পোস্ত বাটা দিয়ে যদি লাউটা রান্না করা যায় তাহলে কিন্তু লাউটা খুব সুন্দর টেস্টি হয়। এইবার পোস্ত বাটাটা দিয়ে তারপরে এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হলো। ঢাকা দিয়ে রেখে দেওয়ার পরেই তারপরে এটাকে আবার একটু নেড়ে দেওয়া হলো। এইবার এর ভিতরে 1 টেবিল স্পুনের মতন চিনি দিতে হবে। চিনিটা কিন্তু একটু বেশি পরিমাণে ব্যবহার করতে হবে নর্মাল লাউয়ের তরকারিতে যা দিই, কারণ এতে খুব তেল কম এবং কম মশলা দেওয়া হয়েছে এবং যেহেতু নিরামিষ রেসিপি দুধ দিয়ে, সেই জন্য কিন্তু লাউয়ের এই রেসিপিটা একটু মিষ্টি মিষ্টিই হবে। এবার এটাকে হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই দুধটা ভালোভাবে অ্যাবসর্ব করে যায়।
তবে এই লাউয়ের ভিতরে কিন্তু আমি কোনো প্রকার বড়ি ব্যবহার করিনি। আমরা যে কোনো লাউ রান্নার ক্ষেত্রে বড়িটা ব্যবহার করি, তবে আমি এক্ষেত্রে কোনো বড়ি ব্যবহার করিনি। আপনারা যদি চান বড়ি ভেজে এই পর্যায়ে দিয়ে দিতে পারেন, তাহলে বড়িটা সমস্ত দুধ অ্যাবজর্ব করে যাবে। তবে যদি না দেন তাহলে এইভাবে একটু হাই ফ্লেমে কুক করে নিলে দুধটা অ্যাবজর্ব করে যাবে। তারপরে এর ভিতরে কোরানো নারকেলটা দিয়ে দিতে হবে। কোরানো নারকেলগুলো ওপর থেকে দিয়ে আস্তে আস্তে এভাবে স্প্রেড করে নিয়ে তারপর কোরানো নারকেলগুলোকে ভালো করে মিক্স করে নিতে হবে। এখানে একটা নারকেলের অর্ধেক পরিমাণ নারকেল ব্যবহার হয়েছে। নারকেলের পরিমাণটা বেশি হলে কিন্তু লাউয়ের এই রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। এবং লাউগুলো কিন্তু সম্পূর্ণরূপে নরম হয়ে গেছে এবং শেষে এই নারকেলটা দিলে নারকেলটা মুখে পড়বে এবং এটা খুব টেস্টি হবে। তারপর এটাকে ভালো করে মিক্স করে নেওয়ার পর ওপর থেকে 1 টেবিল স্পুনের মতন ঘি দিয়ে দেওয়া হলো। ঘিটা মিক্স করে নিয়েই এটাকে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে একটু ঠান্ডা করে নিতে হবে। তারপর এটাকে বাটিতে তুলে সার্ভ করে দেওয়া হলো। আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে একটা লাইক করুন, পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজনের সাথে এটি শেয়ার করুন এবং আমার এই ছোট্ট পরিবারের সদস্য হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।